বিপিএল এর সিলেট পর্ব শেষ হয়েছে সোমবার রাতে। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে রাজশাহী ওয়ারিয়র্সের জয়ের পরে নিশ্চিত হয়ে যায় 3 দলের প্লে অফ। টুর্নামেন্ট এবার ঢাকায় পা রাখার আগেই রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস এবং সিলেট টাইটান্স শেষ 4 খেলা নিশ্চিত করেছে। ঢাকা পর্বে লিগ পর্বের বাকি ম্যাচগুলোতে মূল লড়াই হবে আর মাত্র একটি প্লে অফ জায়গার জন্য। তাই কপালে চিন্তার ভাঁজ টুর্নামেন্টটিতে হট ফেভারিট হিসেবে শুরু করা রংপুর রাইডার্সের। পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। 8 ম্যাচে 6 জয়ে তাদের সংগ্রহ 12 পয়েন্ট। 7 ম্যাচে 5 জয়ে 10 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম রয়্যালস। আর 9 ম্যাচে 5 জয় থেকে পাওয়া 10 পয়েন্ট নিয়ে তালিকার 3 নম্বরে রয়েছে সিলেট টাইটান্স। 3 দলেরই নিশ্চিত হয়ে গিয়েছে প্লে অফ। তবে শীর্ষ 2-এ থাকার লড়াইয়ে ঢাকা পর্ব ও দলগুলো জমিয়ে তুলবে তা বলার অপেক্ষা রাখে না। সিলেট পর্ব শেষে বিপিএল এর সবচেয়ে বড় চমক চতুর্থ স্থানে থাকা রংপুর রাইডার্স, কেননা এখনও প্লে অফ নিশ্চিত করতে পারেনি তারা। 8 ম্যাচে 4 জয় ও 4 পরাজয়ে তাদের পয়েন্ট 8। বাকি ম্যাচগুলোর যে কোনো একটি জিতলেই অবশ্য নিশ্চিত হয়ে যাবে তাদের শেষ 4-এ জায়গা। কিন্তু কাগজে কলমে টুর্নামেন্টের সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল হলেও তাদের এই ফলাফল ভাবাচ্ছে সমর্থকদের। অন্যদিকে ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেসের সামনে সমীকরণ কঠিন। 8 ম্যাচে 2টি করে জয় নিয়ে 2 দলেরই পয়েন্ট সমান 4। কাগজে কলমে এখনো আশা থাকলেও প্লে অফে উঠতে হলে শেষ 2টি ম্যাচই জিততে হবে তাদের। রংপুরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে ঢাকা ও নোয়াখালী। এই 2টি ম্যাচের যে কোনো একটিতে রংপুর জয় পেলেই অবশ্য নিশ্চিত হয়ে যাবে তাদের প্লে অফ। ঢাকা ও নোয়াখালীকে বাকি ম্যাচ 2টি খেলতে হবে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে। লিগ পর্বের আর বেশি ম্যাচ বাকি নেই। 15, 16 ও 17 জানুয়ারি রাউন্ড রবিন লিগে বাকি আছে মোট 6টি ম্যাচ। 19 জানুয়ারি শুরু হবে প্লে অফ পর্ব আর 23 জানুয়ারি অনুষ্ঠিত হবে বিপিএল এর ফাইনাল। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।